আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মানুষ মানুষকে মোহাব্বত করে, মানুষ মানুষকে ভালোবাসে। কেন ভালোবাসে? আজ আমরা এই জায়গার ভিতরে জমা হয়েছে হুজুর আব্দুল আওয়াল রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার ইসালে সওয়াব, তিনার জন্য দোয়া করি আল্লাহ তিনার দরাজাতকে আল্লাহর বুলন্দ ভালো করে দেখ। জোরে বলেন আমিন। আজ আমরা এই জায়গার ভিতরে যে মোহাব্বত নিয়ে জমা হয়েছে, কোন কারণে? হুজুর আব্দুল আওয়াল রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ছিলেন আল্লাহর জন্য পাগল দিওয়ানা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার জগতে আমরা আসছি, দুনিয়ার জগৎ থেকে আমরা বিদায় নিয়ে যাব। আমরা কি আল্লাহ ওয়ালা হতে পেরেছি? না, আমরা পারি না। যেমন ভাবে সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, আফজল নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর সমস্ত ওলিদের ভিতরে শ্রেষ্ঠ ওলি, আফজল ওলি পীরানে পীর রওশন জমির বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর বিষয়ে কিতাবে দেখলাম, কিতাবে লেখা আছে তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। সুবহানাল্লাহ পড়া যাবে না? মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি। আমি একটা কথা বলে শেষ করে দিব। বড় পীর আব্দুল কাদের জিলানীর শরীরের ভিতরে অনেক দামি কিমতি একটা জুব্বা ছিল, পিছনে চুর লেগে গেছে, খুলে নিয়ে নিবে, পিছনে যাইতেছে, কোন জায়গার ভিতরে নিবে, কেমনে নিবে, চুরে কৌশল পাইতেছে। যেই টাইমে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গাইলানী আল হাসানী ওয়াল হুসাইনী জঙ্গলের ভিতরে পৌঁছে গেছে, চুরের অন্তরের ভিতরে ইরাদা মানে বেড়ে গিয়েছে। জঙ্গলের ভিতরে গেছি, সুর সারাবা করতে পারবে না, চিল্লাইতে পারবে না, আমার কাম আমি খাল্লাস করতে পারবো না। তো এই ইরাদা নিয়ে যায় শরীরের ভিতরে হাত দিয়ে, কোলের উপরে হাত দিয়ে খুলে নেওয়া আরম্ভ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর দরবারে দুই হাত উঠায় দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, যেমন ভাবে এই বান্দা আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গাইলানী আল হাসানী আল হুসাইনীর শরীর থেকে জুব্বা খোলার জন্য রেডি হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, তুমি এই বান্দার জন্য আমি তোমার কাছে দোয়া করি, জীবন যেন আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর আর শরীরে হাত লাগাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চোর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় ভুল করেছি, আমি বড় বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাকে ক্ষমা কি করা যায় না? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ক্ষমার ঘোষণা দেয়া যায়। ক্ষমা ঘোষণা দেওয়ার পরে দেখা যায় কিছুদিনের পরে ওই আল্লাহর বান্দা সাধারণ বান্দা থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়।